জানতে হবে যে ওয়াকাফ সম্পত্তি কাকে বলা হয়। ওয়াকাফ মানে কি? ওয়াকাফ মানে হচ্ছে যে আমরা বলি যে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। যেইরূপ আপনার কোন ভাই আজকে এই মসজিদের জায়গা দিয়েছে, তার জন্য আজকে আপনি আমি এখানে সালাত আদায় করতে পারছি, তার জন্য আপনি আমি এখানে নামাজ পড়তে পারছি, সেই সম্পত্তিকে বলা হয় ওয়াকাফ। ওয়াকাফ মানে হচ্ছে যে ব্যক্তি চলে গেছে, পরে যারা আসবে প্রজন্মে তাদের জন্য তিনি মাদ্রাসায় জায়গা দিয়েছেন, মসজিদে জায়গা দিয়েছেন, হসপিটাল করার জন্য জায়গা দিয়েছেন। এতিমরা পরবর্তীতে যারা এতিম থাকবে, তারা দুনিয়ার বুকে বসবাস করবে, তাদের জন্য জায়গা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে সর্বপ্রথম সরকারের নিকট যে সবচাইতে মূল্যবান, সবচাইতে বেশি জায়গা রয়েছে, সেটি রয়েছে সেনাবাহিনীর জায়গা। যে সেনাবাহিনীরা বসবাস করে, যেখানে পুলিশ থাকে, যেখানে মিলিটারিগণ ব্যবহার করেন, যেখানে বসবাস করেন, পৃথিবীর বুকে ভারতবর্ষের মধ্যে সবচাইতে এই মিলিটারিরা কি করেছে? জায়গাকে অধিকার নিয়েছে। তারপর দ্বিতীয় নাম্বার যে জায়গা সবচাইতে সরকারের নিকট বেশি রয়েছে, সেটি হচ্ছে রেলের জায়গা। যে আপনি আমি যানবাহন করি, চলাফেরা করি, আপনি আমি কলকাতা যাই, আপনি আমি দিল্লি যাই, আপনি আমি মুম্বাই যাই, এই যে রেলের পথ রয়েছে, এই রেলের পথে সরকারের দ্বিতীয় নাম্বার জায়গা রয়েছে। এবার তৃতীয় নাম্বার যে জায়গাটি, এটি হচ্ছে মুসলমানদের জায়গা। এবার সরকার দেখছে যে তৃতীয় নাম্বার যে জায়গাটি রয়েছে, এটি হচ্ছে মুসলিমদের জায়গা। যে মুসলমানদের ওয়াকাফ নামক সম্পদ, যে আপনার কবরস্থান রয়েছে, আপনি যদি আজকে মারা যান, তাহলে যদি সরকারের নিকটে ওয়াকাফ সম্পদ যদি চলে যায়, তাহলে আপনি যখন মারা যাবেন, অথবা আপনার সন্তান মারা যাবে, অথবা আপনার স্ত্রী মারা যাবে, অথবা আপনার মেয়ে মারা যাবে, যদি এই ওয়াকাফ সম্পদ যদি সরকারের নিকট চলে যায়, তাহলে সরকারের কাছে আপনার যে লোহাপুরে ব্লক রয়েছে, সেই ব্লকে গিয়ে কি করতে হবে? আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। আপনাকে মৃত্যুবরণ করার পর আপনাকে দরখাস্ত করতে হবে, তবে আপনি কি করতে পারবেন? আপনার সন্তানকে গিয়ে সেই কবরস্থানে দাফন করতে পারবেন, নচেৎ দাফন করা সম্ভব হবে না। তাই আপনি আমি মুসলিম জাতি, আপনার আমার মুসলিমদের অনেক জায়গা রয়েছে। এই যে আমরা মুসলিম জাতি, এই মুসলমানদের যে আপনারা লালবাগ দেখতে পাচ্ছেন, লালকেল্লা, এই সমস্ত জায়গাগুলি হচ্ছে মুসলিমদের।